চাল ধোয়া পানি চেহারায় দিলে 5টি উপকার বিজ্ঞান প্রমাণ করেছে। একটা আর্টিকেলে আমি পড়ে অবাক হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উপাদানের মধ্যে আমাদের জন্য কত নিয়ামত ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আরে এই যে আমরা চাল ধুয়ে ভাত খাই, ভাত রান্নার আগে তো মহিলারা চাল ধোয়, এই চাল ধোয়ার পানিতেও আল্লাহ শেফা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ কোরআনে এতগুলো আয়াত তার সৃষ্টি নিয়ে বলেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দারা আমাকে নিয়ে গবেষণা করার আগে আমার সৃষ্টিগুলা নিয়ে একটু গবেষণা করো, এমনিই তোমার মাথা সেজদায় নত হয়ে যাবে। কত নিয়ামত আমি আল্লাহ তোর বান্দারে দিয়েছি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, আল্লাহ সব রোগের ওষুধ আমাদের দিয়ে দিয়েছেন। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফান, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ দেন নাই যে এই রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। সুবহানাল্লাহ। দেখেন কি ঢুকাই দিয়েছে আল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে এই যে চাল ধোয়ার পরে যে পানিটা, এই পানির মধ্যে ত্বক উজ্জ্বল করে এরকম জিনিস আল্লাহ দিয়েছেন। এখানে ভিটামিন বি রয়েছে, ভিটামিন এ রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের যে নিস্তেজ ভাব এটাকে কাটাইয়া তুলে ত্বককে উজ্জ্বল করে। সুবহানাল্লাহি বিহামদি। 2 নাম্বার হচ্ছে ত্বককে মসৃণ করে, এমন উপাদান আল্লাহ এখানে দিয়েছেন। এবং এটার মধ্যে আপনার স্টার্চ রয়েছে যেটা আপনার ত্বককে নরম করে এবং উজ্জ্বল করে, মসৃণ করে। 3 নাম্বার হলো এখানে ব্রণ কমানোর জন্য উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কেননা চাল ধোয়ার পানির মধ্যে হালকা অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, যা আপনার সেই ব্রণ কমানোর ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করে। 4 নাম্বার আপনার একদম স্বাভাবিক যে ছিদ্রগুলো রয়েছে, লোমের যে ছিদ্রগুলো রয়েছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে। 5 নাম্বার হচ্ছে আপনার সানবার্নে অর্থাৎ সূর্যের তাপে চেহারার যে ক্ষতিটা হয়, এই ক্ষতি কাটায় ওঠানোর জন্য শেফা আল্লাহ রাব্বুল আলামিন চাল ধোয়ার পানির মধ্যে রেখেছেন। দেখেন যে জিনিসটা আমরা এমনিই ফেলে দেই, ওটার মধ্যেও আল্লাহ আমাদের রোগ মুক্ত হওয়ার মাধ্যম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।